আপনি প্রতিদিন নামাজ পড়েন কাবার দিকে, কিন্তু কখনো কি ভেবেছেন কাবার ভেতরে কি আছে? এই ঘরটা কেবল একটি ইমারত নয়, এটা হচ্ছে এমন একটি জায়গা যেখানে আল্লাহর নূর নেমে আসে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করেছেন, যেখানে প্রতিটি ইট, প্রতিটি দেওয়াল সাক্ষ্য দেয় তাওহীদের। এই ঘরের সূচনা হয়েছিল হজরত আদম আলাইহিস সালামের সময়। এরপর আল্লাহর আদেশে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম নিজ হাতে এই ঘর তৈরি করেন। তাদের দোয়া ছিল, হে আল্লাহ, তুমি এই ঘরটিকে নিরাপদ করো, বরকতময় করো। কাবার ভেতরে রয়েছে 3টি মেহগনি কাঠের স্তম্ভ। ছাদের নিচে ঝুলছে সোনার ও রূপার পাত্র, প্রদীপের মতো। একটি ছোট টেবিল আছে যেখানে জমজমের পানি রাখা হয় এবং কাবার গোসল বা পরিষ্কার পরিচ্ছন্নতার সময় ব্যবহার করা হয়। দেওয়ালে ঝুলছে সবুজ কাপড়, যেখানে লেখা রয়েছে আল্লাহর 99টি নাম ও কোরআনের আয়াত। প্রতি বছর একবার কাবার দরজা খোলা হয়। এটাকে বলে গোসল-ই কাবা। সেই সময় রাজপরিবারের সদস্য, কয়েকজন আলেম ও খাদিমগণ ঢুকতে পারেন, তবে সাধারণ মানুষ সেই ঘরে ঢোকার সুযোগ পান না। এটি আল্লাহর নির্ধারিত। যেহেতু কাবা হচ্ছে তার ঘর, দুনিয়ার সব মুসলমানের কেবলা। হাজারে আসওয়াদ, জান্নাত থেকে আগত পাথর, মাকাম ইব্রাহিম, যেখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানিয়েছিলেন। হিজরে ইসমাইল কাবার অংশ হিসাবে ধরা হয়। জমজম কূপ হজরত হাজরা ও ইসমাইল আলাইহিস সালামের দোয়ার ফল। যখন কেউ কাবার ভেতরে দাঁড়ায়, সে কেবল একটি ঘরে দাঁড়ায় না, সে দাঁড়ায় সেই জায়গায় যেখানে প্রতিটি দেওয়ালে জমে আছে নবীদের কান্না, দোয়া এবং ভালোবাসা। এই ঘর যেন জান্নাতের এক অংশ, যেখান থেকে আল্লাহর রহমত ছড়িয়ে পড়ে সমস্ত পৃথিবীতে। হে আল্লাহ, যেমন তুমি কিছু বান্দাকে এই ঘরে প্রবেশের তৌফিক দাও, তেমনিভাবে আমাদেরও সেই সুযোগ দিও যেদিন আমরা কাবার দরজায় মাথা রেখে বলবো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমিন। এই ঘর যেখানে প্রতিটি দেওয়াল মুখে মুখে বলে নবীজির জীবনের কথা, যেখানে এই পাত্রগুলোর মধ্যে আছে সেই বরকত যা সাহাবারা রেখে গিয়েছিলেন। এই জায়গাগুলো শুধু পাথর বা কাঠ নয়, এগুলো হচ্ছে ইতিহাসে প্রাণ। যে ঘরে দাঁড়িয়ে কান্না আসে, সেজদা দিতে মন চায়, সেই ঘরেরই ছবি তুমি এখন দেখছো। কাবার ভেতরে সাধারণত 3টি পিলার খাম্বা রয়েছে, যেগুলো ছাদকে সমর্থন দেয়। এই ছবিতেও 2টি পিলার দেখা যাচ্ছে। ছাদে ঝোলানো রয়েছে বিভিন্ন ধরনের পিতলের বা ধাতব পাত্র ও বাতি। এগুলো প্রাচীন আমলের নিদর্শন, সৌন্দর্য ও সম্মানের প্রতীক। মেঝেতে একটি টেবিল বা পাত্র রয়েছে, যেখানে সুগন্ধি বা আতর রাখার ব্যবস্থা থাকে। এই নকশাগুলো কোরআনের আয়াত, দোয়া বা আল্লাহর নাম সম্বলিত হয়ে থাকে। এই ছবিটা কাবার ভেতরের সেই জায়গা যেদিকে আমাদের হৃদয় নামাজে ঝুঁকে পড়ে। এই খুঁটি, এই দেওয়াল, এই বাতি সবই সাক্ষী লক্ষ কোটি মুসল্লির কান্না আর দোয়ার। এখানে কাঁদা মানে নিজের সব গুনাহ ধুয়ে ফেলা। এখানে থাকা মানে দুনিয়ার সব কিছু ভুলে শুধু আল্লাহকে মনে করা। একদিন আমরাও যদি যেতে পারতাম এই কাবার ভেতরে, তাহলে হয়তো চোখের পানিতে আমাদের অন্তরটাও ধুয়ে যেত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের যত ভিডিও আমি আপলোড করব, কেউ পাক আর না পাক, সর্বপ্রথম আপনি পাবেন। এই জন্যই বলা হয় যে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কি হবে, এই ধরনের ভিডিও খুঁজতে হবে না। সাবস্ক্রাইব করে রাখলেই নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই চলে যাবে ইনশাআল্লাহ।